আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কালো বটগাছের ভূত। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বটগাছ ছিল। সবাই বলতো সূর্য ডুবে গেলে ওখানে কেউ যায় না, কারণ সেখানে নাকি এক ভূত থাকে। একদিন সাহসী ছেলে রিয়াদ ঠিক করল সে প্রমাণ করবে এসব কিছুই মিথ্যে। রাতে সে চুপি চুপি বটগাছের নিচে গেল। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। গাছের ডালগুলো অদ্ভুতভাবে নড়তে লাগল। রিয়াদ শুনতে পেল ফিসফিস শব্দ। কে এলে আমার জায়গায়? রিয়াদের শরীর কাঁপতে লাগল। সে দেখল সাদা কাপড়ে ঢাকা এক ছায়ামূর্তি ধীরে ধীরে গাছের পেছন থেকে বেরিয়ে আসছে। ভয়ে সে দৌড় দিতে গেল, কিন্তু পা যেন জমে গেছে। ছায়ামূর্তিটা কাছে এসে বলল, ভয় পেও না, আমি কাউকে কষ্ট দিই না, শুধু এই গাছটা আমার ঘর। পরদিন সকাল হলে মানুষ দেখল রিয়াদ অচেতন অবস্থায় গাছের নিচে পড়ে আছে। জ্ঞান ফিরলে সে শুধু একটা কথাই বলল, ওটা সত্যি, ওটা এখানেই থাকে। তারপর থেকে গ্রামের কেউ আর সূর্য ডোবার পর ওই বটগাছের কাছে যায় না। দেশে ছিল সবুজ পাহাড়ে ঘেরা ছোট্ট এক রাজ্য, নাম তার চাঁদপুর। সেই রাজ্যে থাকত এক গরিব কাঠুরের ছেলে, নাম হৃদয়। হৃদয়ের স্বপ্ন ছিল একদিন সে আকাশের সঙ্গে কথা বলবে। একদিন গভীর বনে কাঠ কাটতে কাটতে সে হঠাৎ একটি ঝলমলে পাথর খুঁজে পেল। পাথরটা ছুঁতেই তার সামনে হাজির হল এক ক্ষুদে পরী। পরীর নাম লাবণী। লাবণী বলল, আমি আকাশ রাজ্যের দূত, এই জাদু পাথর যার হাতে আসে তার একটা ইচ্ছা পূরণ হয়। হৃদয় একটু ভেবে বলল, আমি ধন সম্পদ চাই না, আমি চাই আমাদের গ্রামে যেন আর কেউ ক্ষুধার্ত না থাকে। পরী মুচকি হেসে রূপকথার গল্প। গল্পের নাম চাঁদের আলোর রাজকন্যা। এক ছিল ছোট্ট এক গ্রাম, নাম তার নীলপুর। সেই গ্রামে থাকত এক দরিদ্র কিন্তু সাহসী ছেলে, তার নাম আরিন। আরিন ছোটবেলা থেকেই আকাশের চাঁদকে খুব ভালোবাসত। সে ভাবত চাঁদের ভেতরে নিশ্চয়ই কোনো জাদুর রাজ্য আছে। এক রাতে হঠাৎ আকাশ থেকে একটি রূপালী আলো নেমে এলো গ্রামের মাঠে। আরিন দৌড়ে গিয়ে দেখল সেখানে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দরী রাজকন্যা। তার নাম লুনারা। সে চাঁদের রাজ্য থেকে এসেছে। লুনারা বলল, আমাদের রাজ্যে অন্ধকারের দানব আক্রমণ করেছে, আমার দরকার একজন সাহসী বন্ধু। আরিন এক মুহূর্তও দেরি করল না। সে লুনারার হাত ধরতেই দুজনেই পৌঁছে গেল চাঁদের রাজ্যে। চারদিকে রূপালী প্রাসাদ, ঝকঝকে নদী আর তারার বাগান। দানবটি ছিল বিশাল আর ভয়ঙ্কর, কিন্তু আরিন ভয় পেল না। সে বুঝতে পারল দানবের শক্তি ভয় থেকে আসে। তাই সে সাহস করে সামনে এগিয়ে বলল, তুমি আমাদের ভয় দেখাতে পারবে না। আরিনের সাহস দেখে দানব দুর্বল হয়ে গেল। লুনারা তার জাদুর আলো দিয়ে দানবকে চিরতরে অন্ধকারে বন্দী করে দিল। চাঁদের রাজ্যে আবার আলো ফিরে এলো। লুনারা বলল, তুমি শুধু সাহসী নও, তুমি সত্যিকারের বন্ধু। সকালে আরিন নিজেকে আবার নিজের গ্রামে খুঁজে পেল, কিন্তু তার হাতে রয়ে গেল একটি ছোট্ট রূপালী তারা, যা তাকে মনে করিয়ে দেয় সাহস থাকলে অসম্ভব কিছুই না।